কোনো মানুষ যেন জানতে পারে না। মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জিবরিল রে কি হাকিকত আমার একটু জানায়া দে। আল্লাহ বলেন, জিবরিল রে যা আমার হাবিব জানে ইসলামকে যুবক এত ভালোবাসবো, ইসলামের নবীকে এত ভালোবাসবো, এই যুবক অমুক মহিলার ঘরে যাব। যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশীল করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার জন্য বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে কান্দেন, কই যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? আরো জোরে বলেন কি গুনাহ? ও আমার আল্লাহ, একটা সুযোগ হয়েছে আজকে জান্নাতের বাগানে বসা। বাবারে জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করেছি, একবার বসে দেখো, একবার গভীর রাতে চিন্তা করো, গমের ঘরে বিছনার মধ্যে যা চিন্তা করো আমার আল্লাহ কতগুলো মিথ্যা বলেছি, কত নামাজ ছেড়ে দিছি, কত না শয়তানি বজ্জাতি করেছি রে আল্লাহ। আজকে গুনাহ মাফের একটা দিন পাইলাম রে। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমি আগেই বলেছি বান্দা তুমি একটু বসো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত তোমার বিবেক। এই বিবেকটারে বলে দাও তুমি 40 বছর কত অন্যায় করলাম, 40টা বছর তুমি জীবনে কত মিথ্যা কথা বললাম, 40টা বছর তুমি কত নামাজ, কত রাকাত নামাজ পড়লাম, কতটা ইসলামের দাওয়াত দিলাম, কত ভালো কাজ করলাম। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে আমাবারা শুনেও পৃথিবীটা মধ্যে শুধু জিনা, ব্যভিচার, অন্যায় জুলুম চলে। এর জন্য দায়ী কিন্তু মুসলমান আমরা। আজকে সমাজের দোষ দেই, জাতির দোষ দেই। দোষটা করেছি আমি, নিজের কপালের দোষটা নিজে স্বীকার করি না। শুধু জাতিরে দোষী, সমাজের দোষী, বাজানরে মহল্লাকে দোষী। আসলে আপনার কপাল খারাপ। যদি কপাল খারাপ না হয় আজকে জাতির মধ্যে এত কাউকে দোষাদোষী নয়, কারণ নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবেন। জাতির দোষ না, আপনার কপালের দোষ। জোরে বলেন ঠিক কিনা? কাউকে দোষারোপ করতে আমি রাজি, কারণ আমরা যেটা মুখে বলি অন্তর থেকে সেটা করি না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে, যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর কত গুনাহ করছিস মাওলা জীবনে, মাফ করে দাও মাহফিলে
ধীরে বলো মাফ করে মা পীরে এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা সে বলে আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক বিদ্যানে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে, হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টগবগ করে উঠছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে না, বলেন এক নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন। দুই নাম্বার অপরাধ, আমার ছেলে মাদক সেবন করেন। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বীর বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন পরনায় মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়। যদি মারা যায়, বাকি অংশগুলো তার জানাজা কাফন পরা গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন। বাকি বেতের বাগারগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যেমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই। দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়।
কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো। কোরআন যদি মানতে তোমার দ্বারা কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোন বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার খালি মুখ দিয়ে বড় বড় কথা বলে যাচ্ছি, আসল ইতিহাস ভুলে গেছি। যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখায় দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন করানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? একটা বিচার করো, একটা বিচার। আজকে খালি দেখা যায় এর বউ নিয়ে যাচ্ছে, ও শালিও নিয়ে যাচ্ছে, বউ থুয়ে পরের বউর কাছে বিধান হলো এদের জানাজা পড়া যাবে। আমার মতো মৌলবীতে জানাজা পড়াচ্ছে, যেটা বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলে, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো। তুমি জিনাখোর, তোমার নামের আগে লাগবে জিনাখোর অমুক, সুদখোর অমুক, ঘুষখোর অমুক। কথা কয় না? কথা কয়। এটা যখন লেখা শুরু হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা, সুদের টাকা মসজিদে 1 লাখ মেরে দেয়, মাদ্রাসায় 1 লাখ মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি, আমার মতো মৌলবী দোয়া করতেছি। একবার খবর নিলাম না এটা সুদ করো না ঘুষ করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় নিজের দোষ নেই? জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। খালি পরের আঘাত দিয়ে কথা, কাউকে আঘাত করে কথা। আমাদের জমা নিজেই তো সচেতন হতে চাই। ওরে কি বল? আমি আলেম মানুষ, আমার বউ বেপর্দায়, আমার মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কলেজে যায়, উন্নাত হয়ে থাকে না, আমার ছেলে কলেজে পড়ে, ক্যাডার বাহিনীর সর্দার, আমার বিবি মার্কেট করে, আমার বিবি, আমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, আমার বউ মার্কেট করে বেড়াচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট করে ফেলছে। আপনাদের কি বলবো? বড় কষ্ট, নিজের বুকের ভিতরে কষ্ট। এই লাইনে আসার আগে মনে করতাম এই পেশাটা কতই না উত্তম পেশা। এখন দেখি নিজে যেটা বলতেছি আল্লাহর কসম আমি এটা পালন করি। আমি যেটা বলতেছি আপনাদের এগুলো অধিকাংশই আমরা পালন করি। আমরা বলতেছি এই জন্য আমাদের কথায় কোনো তাসির নাই, আমাদের কথায় মানুষের ঈমান তাজা হয় না, আমাদের কথায় মানুষের ভিতরে মন তাজা হয় না, আমাদের কথায় মানুষের অন্তর কাঁদে না, আমাদের কথায় মানুষ হিদায়াতের মধ্যে আসে না, আমাদের কথায় মানুষ বাবা মার খেদমত করে না, আমাদের ওয়াজ আজকে তাসির হয় না, কারণ আমরা এখন ব্যবসায়ী আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? আহা, আমি রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠে ভাবেই চলে, চিরকাল চলে আসে। অনেকেই বলে, অনেকে আমার বলে আপনি আত্মশীল বক্তা, আপনি এমনি কথা বলেন কেন? মাথা বিক্রি করি নাই, পীর কোনো মাকসুদ নয়, পীর আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট চায়, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কোন জামাত ইসলামের আমির আমার জান্নাতে নিতে পারবে না, তাবলীগের আমির কোন জান্নাতে নিতে পারবে না, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন মৌলবী আমাকে জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না। আমার যদি আমল না থাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতিকে বাঁচানো, জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় গায়ে ব্যথা,
কোথায় ওষুধ লাগাবো, লাগানোর মতো ওষুধ পাই না। এখন এই অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, ডবল অ্যান্টিবায়োটিক যে অবস্থা চলতেছে, জ্বর হলেই কয় এরা হয়ে গেছে কি করুন, কি হচ্ছে যেন ডেঙ্গু। কি হচ্ছে? আগে তো একটা প্যারাসিটামল খাওয়ায় তুমি বেঁচে গেছে, মানুষ মাথায় পানি ঢাললে বেঁচে গেছে। এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কারণ এমন পুরানি ঢুকাইছে। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, যেন বলেন আমিন। তাহলে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো এটা। তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন পরা যাবে না, তাদের গোসল করানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াইতে হবে। যদি একটা বিচার যদি পাবনার জমিনে হতো, আল্লাহর কসম সে যে দলের লোক হোক না কেন, আমার মন বলে এই পাবনার জমিনে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। যেটা বলেন ঠিক বন্ধ হতো না? কথা বলেন না কেন? বন্ধ হতো। কিন্তু আমরা কোথায় যাব? নিজের ঘরের মধ্যে বিপদ, নিজের মধ্যে বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের লালন সামনে একটা গান গাই, সত্য বল সৎ পথে চল ওরে আমার মন, সত্য বল সৎ পথে চল ওরে পাগল মন। ঠিক ঠিক ঠিক। আমি বলে পারি না তো গান গাইতে, তবে ওই মাঝে মাঝে ওই চিন্তা করি কথাগুলো তো ঠিকই বলছি। সত্য বলতে হবে, সৎ পথে চলতে হবে। ওরে অবুঝ মন, এই মন আমি যদি সৎ পথে চলি, কে কোন পথে চলে দেখার বিষয় না, আমি কোন পথে চলতেছি। যেন বলেন ঠিক বলেন, আরো যেন বলেন ঠিক কিনা। একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনা না। হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধরে ও যুবক, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি হও। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে উমর ফারুক একদম টকবগেরা শরীরের ভিতরে, দেহের মধ্যে, কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করাবে। উমরের চোখ দিয়া পানি বাইর হবে না, তরবারি কাঁপবে না, হাত কাঁপবে না। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম। আপনি ইসলামের দ্বিতীয় খলিফা। আপনার কাছে আমার আব্বাজান যখন হাত ধরে নিয়ে আসলো, আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো। এই জন্য আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই। আমার আব্বাজান যখন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আসলো, আমি তাকে বাধা দিই নাই। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আপনি ন্যায় পরা নয়, বাদশা একজন। আপনার কাছে আমার দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে আগে। কার বিচার? আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক খাত্তাবের বেটা ওমর আরো রেগে গেলেন। যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? এই দুনিয়ার মধ্যে তোমার বাবা, নবী তো বলেছেন জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার বাবা, একটা দরজার নাম তোমার মা। পিরাই দেখি মাকে ঘর থেকে বাইর করে, পিরাই দেখি বাবাকে। কয়েক মাস আগে দেখলাম চট্টগ্রামের জমিনে 18 বছর পরে বাবাকে খুঁজে পেয়েছে। রাতের অন্ধকারে 5 টুকরা করে কেটেছে। পিরাই দেখি ফেসবুকের মধ্যে সন্তান লাঠি দিয়া বাবারে পিটায়, বাবা কান্দে। ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় লোকের বাবাগুলো, মাগুলো ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। কিসের ইসলাম, কিসের মানবতা, কিসের শান্তি, কিসের ধর্ম, কিসের ইসলাম? বড় কষ্ট হয় রে মুসলমান।
আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। বাবা মা একটা বাবার প্রতি, একটা বাবা মায়ের প্রতি 14টা হক, সন্তানের কয়টা হক? 14টা হক। জীবিত থাকতে 7টা, মৃত্যুর উপরে 7টা। এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও, তোমার মতো ছেলে, তোমার মতো অপদার্থ সন্তান হবে জাহান্নামী। এই সন্তানেরা বাবার হক আদায় করতে পারি না, ইসলামের বিধান মানতে পারি না। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে বড় আঘাত লাগে। আজকে যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আসে, বাবা মায়ের উসিলায়, সেই মা বাবার জায়গা হয় না ঘরে, সেই মা বাবার খাবার হয় না সংসারে, সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। ও আমার যুবক বন্ধুরা, তোরাও একদিন বাবা হবি, তোরাও একদিন মা হবি, সেদিন বুঝবি। এমনি আর নবী বলে না তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তোমাদের মা বাবার সাথে তুই শব্দ করবা না। বাবা কষ্ট পাইলে আবার আল্লাহ কষ্ট পায়, তাদের সম্মান, তাদের ইজ্জত দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। অথচ তোমার পারকালের যুবক, তোমার বাবা কি বিচার করবো বাবা? বলে আমিনুল মুমিনিন, 1 নম্বর অপরাধ আমার বাবা, সে আমাকে একটা ভালো মা দেয় না, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজার ঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং 1 নম্বর অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় মায়ের কল, আমরা উলামায়ে কেরাম বলি, শিক্ষক বলে, সবাই বলে বাবা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। সেই মা যদি আজ অধিকাংশ আমাদের সন্তানদের মা ভালো না, মা বেপরদায় চলে, এখনো মা ঝি একসাথে যায়, মেয়ে বুরকা পরলে মা বুরকা পরে না, মায়ের বক্কাটি, মায়ের কপাল কাকায় কাপড় থাকে না। মুসলমান শুনে না, দিলের কান্ডা লাগায় শুনে না। আজকে আমাদের জামানায়, আগের জামানায়, আগের জামানায় যখন মুরব্বীরা আপনার সন্তান আদি বিয়ে দিত, আগে দেখতো গোষ্ঠী দেখতো, এইবার দেখতো ধর এরা বা নামাজ, মেয়েটা নামাজি কিনা, ছেলেটা হালাল কোরবান্দা কিনা। এখন আমরা দেখার সময় পাই না, আমরা হয়েছে এখন সুন্দরী পুজরি, ধলা পুজরি। এখন ধলা চামড়া হলেই পাগল হয়ে যায়, আর এই ধলা চামড়া গুলো পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় চলে। এরা দেখবেন মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই, শাশুড়ির খেদমত করি নাই। ও আয়েশা, আপনাকে নিয়ে কোন ভাবে আলাদা করা যাবে, কোন ভাবে সংসারে ঝামেলা করা যাবে, ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যুবকেরা যারা বিয়ে করিস না, তোদের পায়ে ধরে বলা যায়, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা বাজার নেই গরিবের মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা সুন্দরী হোক আর কালো হোক, ওই মেয়েটা নামাজ পড়তে পারে, পর্দায় থাকে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয়, এই দুনিয়ার মধ্যে তোর মতো জান্নাতি মানুষ আর কেউ নাই, তোর মতো সুখী মানুষ আর কেউ নাই। আর যদি একটা নাস্তিক যদি তোর কপালে উঠে যায়, তুই দুনিয়ার জাহান্নামে পড়বি, শান্তি তোর কপালে নাই। বলে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা আজকে যারা ওয়াজ শোনো, আলোচনা শোনো, তোমার দাদির কাছে বলো, দাদার কাছে বলো, মার কাছে বলো, মা আমাকে যদি বিয়ে দিতে হয়, একজন রিক্সা চালক হোক, যান চালক হোক, সে দিন মজুরি হোক, একটা হালাল খোর বান্দা, যে ছেলেটা নামাজ পড়ে না তার সাথে আমার বিয়ে দিও না।
যে ব্যক্তি হারামখোর বান্দার লগে আমার বিয়ে দিও না, এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা, সারাদিন পরে একটু মোটা খাবার দিবে, সেই খাবারটা হালাল দিবে, আমার পর্দায় রাখবে, আমাকে ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে, এমন একটা ছেলের হাত যদি তোমার মা বাবা ধরায় দিতে পারে, এই দুনিয়ার মধ্যে মারে, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না, বাড়ি দিয়া শান্তি পাবি না, সব কিছু তো আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আল্লাহ। সুতরাং কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জীবন গড়ে মুসলমান, সব কিছু তোমার পর, একবার চিন্তা করে দেখো, সব তোমার পর, সব তোমার পর, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে একটা মা দেয় নাই, অপরাধ কার? জোরে বলেন অপরাধ কার? আজ থেকে যারা শাদী করিস নাই তোদের পায়ে ধরে বলে যায়, সুন্দরীর পিছে দৌড়াস না, রূপ দেখে দৌড়াস না। দেখ একটা আল্লাহওয়ালা একটা বান্দি যদি জীবনে জুটে যায়, নামাজি বান্দি, কুরআন পড়তে পারে, ইসলামের বিধান মানে সুন্নাত তরিকায় চলে, এমন একটা বান্দি যদি তোর কপালে জোটে রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আমার আব্বা জান 2 নাম্বার অপরাধ করছে, সে আমাকে একটা ভালো নাম দেয় নাই। এটার জন্য পিতামাতা দায়ী গো। আজকে সমাজের দোষ দিই, জাতির দোষ দিই, শুনে নেন। আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে, দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে, ছেলেটা বলে বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কথা বলেন? এখনো বাবারে, এখনো দুজনের মিলনই হয় নাই। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো, গোলযোগ দিও না, শান্তি দিও, রহমতের মধ্যে রাখো, সব নাই। আগে কয়েকটা মেয়ে হয়, ছেলে হবে, নাম রাখবো শাহরুখ খান। মেয়ে কয় না না, আমার তো জীবনের শখ ছিল একটা মেয়ের, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কথা বল ঠিক কিনা? আল্লাহর কসম শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি মানতে হয় একদিন আগেও নাম রাখা বাদ নাই। এখন তো আজকে আল্ট্রাসাউন্ড, পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এখন ছেলে তো ডাক্তার কাছে ছেলে হবে, ও নাম রাখা সারা ওই ছেলে কোনোদিন ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান আছে, নাম রাখা সারা ওই মেয়ে কোনোদিন ভালো হবে না। আল্লাহর কসম, রাসূলের সুন্নাত তরিকায় জন্মই হয় নাই। এরপরে অপারেশন থিয়েটারে যখন পেট কাটবে দেখবেন অধিকাংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাসেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের কানে কোনো কালেমা যায় না, ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে, ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না, ইমানদার হয় না, জালিম হয়ে যায়। বলে বলেন ঠিক কিনা? আরে কোথায় ওয়াজ করবো? আগেই বলছি সব জায়গায় ওয়াজ কত রয়েছে, দরকার একাই এরকম 10 দিন আপনাদের নিয়ে বসতে হবে, একটা বিষয়ের পরে কিছু কিছু কথা বলতে হবে, তারপরে আপনাদের বোঝা আসবে। আমরা তো আমাদের মন গড়া মতো ওয়াজ করে যাই। আসলাম আইয়া দাড়ি দুড়ি দিয়া বাইঙ্গে শুয়ে থিয়াটা টাকা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? করেন এইটা চরিত্র পরিবর্তন করতে হবে। সমাজ জাতি জুমলায়ে খবরিয়া জুমলায়ে হিংসায়া, জুমলায়ে খবরিয়া বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, আর জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো ফলাও বুঝতে পারে। তা আমরা বুঝানোর চেষ্টা করি। এখানে বড় একটা মঞ্চ, এখানে বড় বিদ্যালয়, এখানে আসছেন অশিক্ষিত শিক্ষিত মানুষ, এখান থেকে কিছু শিকার জন্য। যেটা বলেন ঠিক কিনা? বাছাই করে এলাকা থেকে ওলামা ইকরাম বাছাই করে, যে আলেম টানলে হয়তো আমরা হেদায়েতের কিছু মূলক কথা শুনতে পারবো। যেটা বলেন ঠিক কিনা? আহা কপাল নসিব খারাপ।
কপাল খারাপ, মাঝে মাঝে কপালে দোষী, কপালে দোষী, কপালটা খারাপ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কষ্ট হয় বাবা, হ্যাঁ। উড়ে যাও রে পাবনার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে পাবনার হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রোয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, জোরে জোরে। এর নবিয়না শাফিয়ানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। 63 বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার। 63 বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার। এখনো কান্দে নবী, এখনো কান্দে নবী শুইয়া সোনার রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। কোথায় গেল পাবো নবী, কোথায় গেল পাবো নবী আপনার রোজে দিদার। কোথায় গেল পাবো নবী আপনার রোজে দিদার। স্বপ্নে যুগে দিবেন দিদার, স্বপ্নে যুগে দিবেন দিদার। এই আজি করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বন্ধুরা আমার দুই যুবক ডাকতে বলে, ডাকতে বলে হুজুর 3 নাম্বার অপরাধ, আমার আব্বা জান আমারে কোন ইসলামের জ্ঞান দেয় না, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আল্লাহু আরো জোরে বলেন, কোরআনের জ্ঞান দেয় না। 3 নাম্বার অপরাধ আমার বাবা। আমি যদি পাপ সম্পর্কে জানতাম, এই পাপের এই বিচার, এই পাপের এই বিচার, জীবনে আমি অন্যায় করতাম না। হুজুর এই অপরাধ করার জন্য আমার মা বাবা দায়ী গো হুজুর। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল হলো তুমি। আল্লাহু আকবার বলেন। আজকে সন্তান নামাজে যায় না, আপনি কি বলে পারেন না? ছেলে মেয়ে পর্দায় চলে, আপনি কি মানেন না? ওই ছেলে মেয়ে আপনার নয়, ওই ছেলে মেয়ে আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে, এটা খিয়ানত করার অধিকার আপনার নাই। নামাজ আদায় করে নাই, ছেলেকে ত্যায্য করে দেন। মেয়ে বেপরদায় চলে, মেয়েকে ত্যায্য করে দেন। ওর জন্য কেঁদে লাভ না, ওর জন্য ভালোবেসে লাভ নাই, জাহান্নামে চলে যেতে হবে। ওই ছেলে একদিন বুকে লাথি মেরে দিবে, বলে আব্বা জান আপনি শীতের দিনে নামাজ পড়তেন, একদিনই তো আমার বলেন নাই, একদিনও আমার তাগিদ দেন নাই। মেয়ে বলবে আব্বা গো কত বেপরদায় চলাফেরা করতাম, একদিনও আপনি আমার রাগ করেন নাই, গালি দেন নাই, মারেন নাই। আজকে আপনি জান্নাতে চলে যান, আমি জাহান্নামী হবে না। আপনার বুকে লাথি মেরে দিয়ে মেয়ে যাবে জাহান্নামী। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, ও মানুষ, ও ভাই, আপনার কেউ না
সম্পদ, পৃথিবীর সব সম্পদগুলো আপনার বিরোধিতা করবে। দুনিয়ায় সম্পদ করলেন ঘুষ খাইয়া, সুদ খাইয়া। মুসলমান শুনে নাও, যত পাপ করলেন দুনিয়ার মধ্যে, আপনার সম্পদের ভাগ ঠিকই সন্তানেরা নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে। আপনার দেহ খাবে কিসে? এই জন্য ছোটবেলা বাবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো নাতিরে মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম যে লোকটা আমারে বললো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদেরও দুইটা হাত, আমারও দুইটা হাত, আমার টিচারেরও দুইটা পা, আমারও দুইটা পা, টিচারেরও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, টিচারেরও একটা মাথা, আমারও একটা মাথা। হয়তো উনি বড়, আমি ছোট, হয়তো উনি বয়সে বড়, আমি বয়সে ছোট, কিন্তু মানুষের মতো মানুষ হতে বলে। কারণটা কি? এখন বুঝতে পারি কেন বলতো তারা রে মুসলমান। আজকে মানুষের মতো মানুষ হইয়া বিদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে লেখাপড়া করে অফিসে বসে যারা সুদ ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এরা মানুষ কে অমানুষ? জোরে বলতে হবে। তোর ডিগ্রি দেওয়া হবে কি? বিদেশ থেকে, লন্ডন থেকে ডিগ্রি নেওয়া হবে কি? তুই তো মানুষ, তুই তো মানুষ হতে পারিস নাই। তুই বড় অফিসার হয়ে লাভ কি? অফিসার হয়েছিস, কিন্তু তুই তো মানুষ, কোন মানুষ হতে পারিস না। এই মানুষ হইয়াতে ব্যক্তি মানুষ মুসলমান শুনে না। পিএইচডি করে ডাক্তার হলো, রোগী মারা গেল তার হাতে, বাজান টাকার অভাবে টাকা দিতে পারে নাই, এই জন্য অপারেশন করে নাই, ভালো মতো চিকিৎসা করে নাই। এই ডাক্তার কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? আজকে অফিসে বসে যারা সুদ খায়, ঘুষ খায়, এরা মানুষ কে অমানুষ? যারা সুদ খায় তারা মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হয়ে যারা গাঁজা মদ খায় তারা মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হয়ে মিথ্যা মামলা যদি একজনের বিরুদ্ধে দেয়, সে কি মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হইয়া যে টিচার তার ছাত্রকে জ্ঞান দেয় না, শুধু একটা প্রাইভেট পড়ানোর জন্য দান্দা শুরু করে, এই টিচার কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? ওরে গত কয়েকদিন দেখলাম ইন্টার পরীক্ষার রেজাল্ট দিল, প্রায় 500 উপরে ছাত্র ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, তাদেরকে লেখাপড়া সারা পাস করায় দিবে, রেজাল্ট আউট করে দিবে। এরা দুনিয়ার শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষার জন্য তারা ভয়ঙ্কর। এই সমস্ত টিচার গুলো মানুষ না মানুষ? আরো জোরে বলেন মানুষ না মানুষ? যারা বুড়ো বয়সে বাবা মারে ঘর থেকে তারা দিল, এরা মানুষ না মানুষ? জোরে চিল্লায় বলতে হবে মানুষ না মানুষ? পৃথিবীর মধ্যে যারা জিয়া বিচার করে তারা মানুষ না মানুষ? আসতে বলেন। এখন আপনি বুকে হাতে বলেন কিসের ওয়াদ আপনার কাছে? নিজের বুকে হাতে বলেন এখন আপনি মানুষ হইছেন কি অমানুষ আছেন? এখন আপনার দ্বারাই যদি ইসলামের বিধান মানেন মুসলমান, ওয়াজ শোনা লাগবে না, বক্তৃতা শোনা লাগবে না, আপনি যে একজন মানুষ হয়েছেন কি অমানুষ হয়েছেন। আজকে রাস্তায় দাঁড়ায়া ঘুষ নেন, সুদ নেন, আজকে সমাজের মধ্যে বিচার বেপরদায় চলেন আর বলেন আমি মানুষ মানুষ মানুষ। আমার নবী বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো মানব, এই দুনিয়াটা হলো মুসলমান পচা দুর্গন্ধ। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, এই কুকুরের যে চরিত্রগুলো মানুষের মধ্যে এসে গেছে, হিংসা, রেওয়া, অহংকার, এ মুসলমান এই লুভি জাতির অহংকার, লুভি জাতির যে খাসলাত গুলো, এগুলো মানুষের মধ্যে এসে গেছে, আর কুকুরের খাসলাত গুলো মানুষের মধ্যে চলে গেছে। চলে বলেন ঠিক কিনা? কিসের মানুষ? আপনার এইবার বুকে হাত দিয়ে বলেন যে আপনি নামাজ পড়লেন না, ইসলাম মানলেন না, স্ত্রীর হক আদায় করলেন না, ছেলে মেয়ের হক আদায় করলেন না, প্রতিবেশীর হক আদায় করলেন, আপনি বলতেছেন আমি মানুষ। হাত পা থাকলে এইরকম পশু একদম মানুষ, হাত পা জ্ঞান থাকলে কত হাজার হাজার জ্ঞানীরা আমার দেশে অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি নইয়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধু হারা, শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা। আমার দেশের 99% শিক্ষিতরাই হলো মানুষ।
আজকে কলমের খুঁচা দিতেছে চাকরি অফিসে লক্ষ লক্ষ টাকা, সরকার বেটা তাদেরকে বেতন দিতেছে, তারপরে ঘুষ না খালি চলে না। জোরে বলেন ঠিক কিনা? পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে কুকুরের মতো, 20 টাকা 50 টাকা, তারা কি করবে? ঘুষ নেবে। আমার দেশের শিক্ষাঙ্গনে সুপারিনটেন্ডেন্ট বলেন, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট একটা পিয়নকে দেবে 5 লাখ 6 লাখ টাকা আগে গোপনে নিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তোর কিসের দাড়ি, কিসের টুপি? তোর মাথার ভরা টুপি রয়েছে, মুখ ভরা দাড়ি রয়েছে, আল্লাহর নবীর সুন্নতি লিবাস রয়েছে, কিন্তু তুই তো কুকুরের চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এখন মসজিদে চাকরি নিতে হলো ঘুষ লাগবে। আল্লাহর কসম, যেহেতু মাঝে মাঝে ওই মসজিদের চাকরি হলে আমাকে ডাক হয়, এই 1-2-3 দিনে যে আউট আমি আশ্চর্য হয়ে গেছি। আমার একটা হুজুর ওই চাকরিটা আমার দরকার, আমি আপনার 10,000 দিচ্ছি। আশ্চর্য হয়ে হুজুর আপনি বললে আমার হবে, ওখানে বেতন 25,000, আমি আপনাকে 10,000 টাকা নাস্তা খরচ দিচ্ছি। কোন দেশে বাস করতেছেন? এই জন্য আমার নিজের বিবেকটাকে যখন আমি মেরে ফেলেছি, নিজের বিবেককে হত্যা করেছি, আরেকজনকে দোষারোপ করে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষ আপনি নিজে মানুষ হতে পারছেন না, একবার বিবেকটাকে খালি সমালোচনা, এ ভালো না, ও ভালো না, আরে নিজেই তুই ভালো না, তো নিজের বিবেকটাকে চিন্তা কর। আর নিজে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, ঠিক কিনা? নিজের এরিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইস, নিজেকে নিজে চিনতে হবে। জোরে বলেন ঠিক? পড়ছেন না, বই পড়ছেন না? আমার জ্ঞানীগুণী যারা আছে বলছে নিজেরা চিনতে হবে, খালি আমরা পরে চিনতেছি, খালি পরে চিনতেছি, নিজের কন্ট্রোল করতে পারি না, সমাজ জাতি নষ্ট হয়ে যায়। এর দুর্নীতির আগ্রায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধু ভানোরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ফাইল ঠাকায় রেখে কাজ করবে না, কাজ করবে না, 1 সপ্তাহ ঘুরে ও ঘুরতে ঘুরতে চিন্তা করে টাকা না দিলে আর হচ্ছে না। পিওনে কয় ভাই কয়দিন ঘুরতেছেন? 7 দিন। পাগল এত ঘুরেন কেন? 2,000 দিয়ে দেন, আমার 500 দেন দিয়ে দেয়, দেখে ফাইলস হয়ে গেছে। বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। লেখাপড়া আছে খালি আর যোগ বি, বি যোগ বি যোগ ডি, ডির মধ্যে পাইলো কি? জোরে বলেন ঠিক কিনা? খালি যোগ যোগ দেখবেন, বি যোগ আর যোগ বি। আমি কই যোগের ভিতর হইলো কি? জোরে বলেন ঠিক কিনা? এখন মসজিদের মেম্বারও লেখা থাকে, সেদিনকে এক মসজিদে দেখবে মসজিদের পাশে সব জায়গা বি, বি যোগ বি, সি যোগ, আমি কি হইলো কি রে? একজনের জিগাইতেছি, কইছে বিতে বাবু আর বিতে বিথি, বিথি আর বাবু। ওরে বাবা রে বাবা, তুই কেরাম বুঝলি? বুঝলাম আমার বন্ধু হয়, কথা বুঝলি? আরে সমাজ ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আল্লাহর কসম করে বলি, আমি কুষ্টিয়াতে আসি, মাঝে মাঝেই দেখি, আমি অনেকবার দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি পিস্তল হাতের মধ্যে, সরাসরি হকি স্টিক হাতে, বড় বড় লাঠি হাতে পুলিশ দাঁড়ায় রয়েছে। ওরা দাঁড়ায় দাঁড়ায় 2 গ্রুপ, এ পাশে 1 লাঠি। স্কুল কলেজে থাকবে বই আর খাতা, হাতের মধ্যে থাকবে কলম,
কিন্তু অধিকাংশ কলেজের ছাত্রদের হাতে উঠছে পিস্তল, অধিকাংশ ছাত্রদের হাতে উঠছে হকি স্টিক, অধিকাংশ হাতে আছে বড় বড় রামদা। এটা নাম তো শিক্ষাঙ্গন নয়, কারণ আমরা যেখান থেকে শিক্ষা নিব সেখানেই দুর্নীতি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? না, আমার বাড়ি মাগুরা, বিয়ে করছে কুষ্টিয়া। কথা বলছেন? ইসলাম লক্ষ্মীপুরে, ওই লক্ষ্মীপুর স্ট্যান্ডে বিয়ে করছে। শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চিন্তা করি, কথা বলছেন, এরা কি করতেছে, এরা কারা? হাতের ভিতর বই নাই, খালি অস্ত্র। এদেরকে কি শিক্ষা দিবেন? জাতিকে কি শিক্ষা দিবেন? হাতের মধ্যে পিস্তল, হাতের মধ্যে হকি স্টিক, হাতের মধ্যে লাঠি, হাতের মধ্যে বড় বড় একখান রামদা। আল্লাহ, আজকে আমার জাতি, আমার ভাই, আমার ছেলে কত কষ্ট করে, তুমি বাবা হবা যেদিন বুঝবা, ওই বাবার ঘাম জড়ায় কত কষ্টের টাকা। ওই বাবা ঋণ করে তোমার পরীক্ষার ফি দেয়, ওই বাবা তোমার হোস্টেলের ফি দেয়, মানুষের কাছে হাত পেতে দিনার হয়। ওই বাবা তোমার বই কেনার টাকা জোগাড় করতে পারে নাই, বই আপনার জমি বন্ধক রাখছে। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, আছে না? আর তুমি যায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তোমার হাতে পিস্তল, তোমার হাতে হকি স্টিক, তোমার হাতে রামদা। তুমি কি শিক্ষা দিবে? তুমি কি শিখছো? আজকে শিক্ষা অঙ্গন একেবারে অবস্থা ভয়ঙ্কর। এই জন্য রাজনীতি মুক্ত রাখতে হবে বাংলা শিক্ষা অঙ্গনটা। এইটা যদি রাজনীতিক যুক্ত রাখলে আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যাবে। আর যদিও থাকে, কোন ছেলের হাতে কলম, খাতা কলম, বই থাকবে, জ্ঞানের বিকাশ ঘটাও, তোমাদের অস্ত্রের বিকাশ ঘটানো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরাও তো পড়ালেখা করেছি, আমরাও বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমরাও কম লেখাপড়া করি নাই। আমার ডিগ্রিগুলো আমরাও কম ডিগ্রি নেইনি। তবে এত বলছি, এই সব ডিগ্রি আমি মূল্যায়ন করি। আমরা মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে যে ছেলেরা ক্যামেরা চালাচ্ছে, ট্রিপল টাইটেল, ও কি কৃষি, ও আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পারে। ওরে দেখা যাচ্ছে একটা ক্যামেরাম্যান, ও ট্রিপল টাইটেল। এরপরে একটা মাদ্রাসার শিক্ষক সাথে থাকে, মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকীর ওয়াজ আছে। আমার ড্রাইভার হাফেজে কোরআন মাওলানা শামসুল হক, ড্রাইভার যিনি, এও বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা। কিন্তু আমরা শিক্ষা, আমার যে সাথে যারা থাকে, প্রতিটাই বড় বড়, যে আমার ড্রাইভার বললাম, যাকে জিগেন, আমার ড্রাইভার আছে, উনি কোরআন 30 পারা কোরআনের হাফেজ। বড় আশ্চর্য হয়ে যায়, এরাও শিখছে। আর আমার জাতি আজকে কোথায়? এই জন্য আমাদেরকে গুড়া আগে হাত দিতে হবে। গুড়া, আপনি গুড়া কেটে দিয়ে আগায় পানি দিয়ে লাভ নাই। কারণ আমার জাতিকে বাঁচাইতে হলে নিজে বাঁচতে হবে আগে। যেটা বলেন ঠিক কিনা? অন্যকে দোষারোপ নয়। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 2টা বেজে গেছে, আমিও আর বেশি আলোচনা করবো না, আপনাদেরকে কষ্ট বেশি দিব না। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার বাবারা, আমার আগামীকাল সিলেটে প্রোগ্রাম, অনেক দূরে যাবো। আগামীকাল সিলেট, এই বঙ্গে প্রোগ্রাম নিতাম না। তবে এই বঙ্গে আসার পর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো, সেই জিনিসটা হলো যে আপনাদের ভিতরে আলোচনা, শোনার মুড, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না আসল গাইডলাইন গুলো দিতে পারতেছি না। আমরা গাইডলাইন যদি ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমার মন বলে আপনাদের এলাকার মধ্যে শোনার মানুষগুলো বাইর হবে। কিন্তু সময়ের অভাব আর এই গাইড দেওয়ার লক্ষণ আমাদের যারা আছি, আমরা গাইড মতো দিতেছি না। কারণ আমরা ওই যে পক্ষ নিয়ে আসি, সেই পক্ষে কথা বলে চলে যাই, আমরা রাস্তায় চলে যাই। কিন্তু জনগণ কি নিল, কোন আমলটা নিল, এদিকে আমাদের তাকানো। আমার পকেট গরম হলেই হলো, খাওয়াটা ভালো হলো। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পান? কষ্ট পান? কষ্ট পেলে মাফ করবে। এটা আমার একটু উচিত কথা কইলে একটু কষ্ট পায়, কিন্তু আমিও তো থাকবো না চিরদিন, চিরদিন থাকবো না। এই কিছুদিন আগে আপনাদের বাজারে ছিলাম, এই জায়গায় আমার গাড়ি নষ্ট হয়ে গেল রাত্রেবেলা। এই যে বাজারটার নাম কি জানো? গয়াসপুর বাজারে। এই যে গাড়ি, হঠাৎ করে গাড়ি নষ্ট। এই জায়গা প্রায় রাত 10টা পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে আছি। এখান থেকে একজন ব্যাটারি আলা, আমার হুজুর দেখে পাশে ব্যাটারির দোকানদার, এই আগে আসে, উনি আমার ব্যাটারি নিয়ে গাড়িটি স্টার্ট দিল, স্টার্ট হলো না। এরপর আপনি ওদিন দেখলাম আপনাদের ভিতরে আন্তরিকতা আছে, অনেক ছেলের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা। আমাকে আর একটা গাড়ি ঠিক করে দিয়ে মাহফিলে পাঠাইল, কিন্তু তাদের ভিতরে আন্তরিক, হুজুর আপনি টেনশন করেন। দেখলাম যেদের ভিতরে মানবতা, আত্মমানবতা আছে, হুজুর হরতালের দিন আপনি এখানে আসেন, আপনার গাড়িটাও তো পুরাই দিতে পারে কে বাপ কারা। কিন্তু ভাই কোনো টেনশন করে না, গাড়িটা ওই পাশে এক বাড়িতে রাখলাম, রাখার পর গাড়ি রেখে চলে গেলাম রাত্রি মাহফিল করে আসি, যে আমার গাড়িটা যত্ন করে রেখে দিচ্ছে। এই জন্য আপনি আসার পরে বাজারের পর ঢোকা পরে আমি আমার সফরকারে বলতেছি, এই সেই বাজার, ঐতিহাসিক বাজার, যেখানে আমি 10টা পর্যন্ত রাত দাঁড়াইছিলাম। আমার ভাইরা, ভালো মানুষ এখনো আছে, এখনো ভালো মানুষ।
আছে, কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো আমরা নষ্ট করতেছি, চিনতেছি না। না চিনার কারণে আমরা সুযোগ পাইতেছি না, আমার বাবারা ভালো কথাগুলো বলতে পারতেছি না, সমাজ জাতিকে বাঁচাইতে পারতেছি না। এটা দোষ আমাদের কপালের। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা মনে আসেনি? মুরব্বী বলে আমিরুল মুমিনিন, এত অন্যায় করার পর আপনি আমারে বুঝার সুযোগ দান করলেন, মনে আসেনি বাবা? আপনি আমারে আরেকবার সুযোগ দেন, আমি যেন নিজেকে শুধরাইতে পারি। আমাকে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম ওই কথাটা বলা, মানুষের মতো মানুষ হতে হবে। তুমি কিসের মানুষ? নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজের যখন পাল্টাবা, পরিবর্তন করবা, দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক জাতি, যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি। মুসলমান শুনে না, আল্লাহর নবীর এক সাহাবী, বাবা কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান একজন যুবক সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন আল্লাহু আকবার। কয়েক 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর ওই মসজিদের সামনে এক যুবকের বাড়ি, উনি মুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে সুন্দর, অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে, না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন, আমার দিকে তাকায় দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে, আল্লাহ তুমি আমার ঈমানকে বাঁচাও, আল্লাহ। কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরী লোভ লালসা আমারে ফেলায় না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে, যুবক যদি মারা যায়, সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশি করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পরে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশীন করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো, বাবাকে ইশারাতে বলে, বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি, আমারে আপনি মাফ করে দিবেন।
আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোন খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার আব্বা জান, আমার আব্বা জান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাই, দুনিয়ার কোন মানুষ যেন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাপড় পরাইবেন, নিজ যাতে আমার দাফন দিবেন, নিজ যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোন মানুষ যেন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম। আমার আব্বা জান কথা উঠে দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে, আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীরে দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আবার পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে, না না, যদিও কোথায় যায় আবার হুকুম নেই, আমার কাছে বলে যেত, যেহেতু বলে না আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন, সাহাবীরা খবর না, যুবকের বাড়িতে চলে গেলেন। সাহাবীরা সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে আসসালামু আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার যুবক, আপনার ছেলেটা কোথায় গেছে? বলে, বাবা আমি জানি না। বলে, কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে, বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁদে নিচ্ছে, বাবার লাশ কত ভারী সন্তানদের জিজ্ঞাসা করে মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবে, বাবা বলবে পৃথিবীর জন্য ভারী, আমার সন্তান তার চাইতে বেশি ভারী। কারণ এই সন্তানের লাশ নিয়ে কোন বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশের কাঁধে দিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মেহসেরে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করার জন্য যারা বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যুবক কোথায় আছে বলতে পারে না, আপনার যুবকের সন্তান তার বাবা দেয় না। আল্লাহ নবী বলেন, যুবকের বাবার চেহারা কি দেখলাম? বলে, হুজুর সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি না। নবী বলে, সাহাবীরা দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহ নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন, আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি, নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবীরে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী শোন, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার
কলিজার টুকরা সন্তানের এই মাটি করে দাফন করে রাখছি। ধরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললে না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলে, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা কেন কাগজ আমার কাছে আসিটালাম। যুবকের লেখা কাগজ কেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বা জান আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনাকে কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায় আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাফন করাবেন, নিজ যাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। এ মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপটপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিবরিল রে কি হাকিকত আমার একটু জানা দে। আল্লাহ বলেন, জিবরিল রে যা আমার হাবিবে জানে ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাব, যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশি করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার জন্য বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দেন, কই যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলাৎকার করে, আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয় তাদের কুকুর শেলরে খাওয়া দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলাৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাগ করেন? জিনাখোর সে কোনো বন্ধু হতে পারে না, জিনাখোর কোনো দলের লোক হতে পারে না, জিনাখোর ইসলামের কোনো আদর্শ মানতে পারে না। জোরে বলেন ঠিক বলেন? এদের বিচার আমি চাইতেছি। হয়তো অনেকের ভাই বন্ধু এই দলে থাকতে পারে, তাদের কলিজায় দিলাম, কিন্তু আমার কথা জিনাখোর ওই রিসোর্টে পরের বউ নিয়ে যাবে, পরের মেয়ে নিয়ে যাবে, এদের সঙ্গে সঙ্গে তাদের বিচার করে। জোরে বলেন ঠিক? কে আমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না। কোন জিনাখোর আমার বন্ধু হতে পারে না, কোন জিনাখোর ইসলামী দলের নেতা হতে পারে না, কোন জিনাখোর পৃথিবীর মধ্যে কোন বন্ধু, কোন কারুর ভাই, কারুর বাবা, কারুর দাদা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিনাখোর তো জিনাখোর। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ওই দলকে আওয়াজ হয় না, আওয়াজ হয় না। আমরা মাদ্রাসায় পড়তে দিছি, আজকে দেখা যায় প্রায় এইগুলো যখন করি হিন্দুরা খ্রিস্টানরা হাসাহাসি করে, ইহুদিরা কয় দেখো হুজুররা কি করছে। কথা বলেন, কথা বলেন। আরে বড় বড় ইসলামের বিধান চারটা বিয়ে আছে, বিয়ে কর, তোর একটা দরকার নেই, চারটা বিয়ে কর। তারপরে তুই বলাৎকার করিস, ছোট ছোট মাসুম বাচ্চা বলাৎকার, এদেরকে ধরে জবাই করতে হবে সারা শরীরে। এই ওয়াজ যদি আমি করি, অনেক আলেমের গায়ে পড়ে যায়, অনেক টুপিওয়ালার গায়ে পড়ে যায়, দাড়িওয়ালার গায়ে পড়ে যায়। আমার কথা হলো আগামীতে শুনলাম। জোরে বলেন ঠিক কিনা? আগে শুনলাম। আমি নিজেই যদি দোষ করি, ওই দাড়ি ছাড়ার কি বল? আমি ইসলামের লিবাস লাগায়, সাইনবোর্ড লাগায় আমি অপরাধ করতেছি। এতে ইহুদিরা আমাদেরকে ইতিহাস কি করে হাসাহাসি। খ্রিস্টানরা বলে দেখো ওই দেখো মৌলবীরা কি করছে, ঠিক কিনা? আমার এক বন্ধু আছে, মাঝে মাঝে আমার কিনে মারে, দোস্ত আজকে কি ফেসবুক চালাইছো? দেখছো দেখো আর কি হয়েছে? দেখ ফটো
আমি কি সব মাছ, আমি সব মাছই তো খায়, খালি গাড়ি মাছের নাম না দোস্ত, সাদা কাপড়ই দাগ জড়ায় বেশি আমিও জানি, কিন্তু সাদা কাপড় গায়ে দিয়ে দাগটা ধরানোর দরকার কি? কথা বুঝলেন? শিকার গায়ে দাগ জড়াইতেছি, কিন্তু দাগ দরকার কি? রঙিনের টাকা দিলাম কেন? আমার নবীজির আঘাত আসে, ইসলামের পর জায়গাতে আঘাত আসে। একটা আয়াত যারা তাফসীর কারক তাদেরকে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? কথা কয় না? ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে একত্ববাদ। এই ইসলামী দলের লোক যারা আছে বুঝে নিও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে স্যারেন্ডার কাটা, ইসলাম মানে নিজে না খাওয়া অন্যের খাওয়ানো, ইসলাম মানে নিজে ঘুম না করে অন্যের ঘুম করানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে প্রতিবেশীর হক নষ্ট না করা, ইসলাম মানে পরের নারীর হক নষ্ট না করা, ইসলাম মানে, হে মুসলমান, ইসলামের এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ। তুই মুসলমান, ইসলামই মানিস না, তুই তো এখন মুসলমানই হতে পারিস নাই, ইসলামের মধ্যে ঢুকতে পারিস নাই। খালি ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই আত্মসমর্পণ, এই 2-4টা কথা বলে শেষ করে দিবি না। তোর দ্বারা যদি ইসলামের মধ্যে ঢোকা পায়, তোর দ্বারা যদি নারীর সতীত্ব রক্ষা না হয়, তোর দ্বারা যদি ইসলামের বিধান যদি লঙ্ঘন হয়, তোর দ্বারা যদি ইসলামকে ক্ষতিগ্রস্ত হয়, তোর দ্বারা যদি আমার নবীর উপর আঘাত আসে, তোর দ্বারা যদি ইসলামের উপর আঘাত আসে, তুই মুসলমান না, তুই জালেমের বংশধর। করে বলেন ঠিক কিনা? জালিমদের অন্তর্ভুক্ত। হয়তো আমার পরে অনেক অনেক মানুষ, অনেক আমার মাঝে মাঝে রুহুল আমিন ভাই কি হইছে কোন এইভাবে আমাদের, আপনি নিজের পক্ষে কথা বল, খালি নিজের দোষটা বলেন। ভাই, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের দোষটা ধরায় দেয়। জোরে বলেন ঠিক? খালি নিজের দোষটা আমি, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম। নিজের সমালোচনা করেন না, জোরে কোন ঠিক কি করেন না? মাঝে মাঝে কান্না আল্লাহ, আমার ইসলামটাকে যারা ক্ষতি করতেছে, আজকে কিছু দাড়িওয়ালা টুকেলারা গাড়ি ঘোড়া পুরাচ্ছে, নাম হচ্ছে মৌলবীরা গাড়ি পুরায়। সব মৌলবী গাড়ি পুরায়? কথা বলেন না কেন? আহা, আসলেই কোন মৌলবী গাড়ি পুরায় না, মৌলবী সাজে যারা এরা গাড়ি পুরায়। যেটা বলেন ঠিক কিনা? মৌলবীরা অন্যায় করে না, আলেম কখনো অন্যায় করে না। আলেম সাজিয়ে যারা অন্যায় করে, এরা আলেম সাজে, আসলে প্রকৃত আলেম কোন অন্যায় করে? যেটা বলেন ঠিক কিনা? এই জন্য অবস্থা খুব খারাপ। কোথায় যাব? কোন দেশে যাব? আল্লাহ নবী বলেন, দোয়া করলেন, দুটি হাত উঠা দোয়া করলেন যুবকের জন্য। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের পক্ষ নিছেন, ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আজকের গোরস্থানের নামটা যেটা, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চলে গেলেন ওই মহিলার ঘরে, যা তাকে মহিলাকে ডাক দিলেন, নবীজি একটু গুসা সুরে, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, আমি জানতাম না। নবী গো, আপনি আপনার কাছে ক্ষমা চান। আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন হাদিস যত আদর্শ আমি আগে বুঝতে পারি না, আপনার আদর্শ তো আদর্শবান বুঝতে পারি নাই। ওই যুবক জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় না। আমি এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি ওযু করে আসি, গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না, যে ধর্মের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়া কোন যুবক আমার দিকে তাকায় না, আমার দিকে লক্ষ্য করে না, আল্লাহকে ভয় করেছে, রাসূলের প্রেম অন্তরে যাচ্ছে। নবী গো, এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই, আপনি আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে আমার বাবারা, আরে আমার বাবারা, দেখেন না ইসলামের কত আদর্শ। আমাদের আদর্শ দেখে মুসলিমেরা কালেমা পড়েছে, দেখেন না। আর আজকে আমাদের অবস্থা, আমাদের দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে, আপনারা সবাই জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ করতে, যে মসজিদের মধ্যে, রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করে। কি করে?
ওয়াজটা বলে সবাই জানে, আমিও ছোটবেলা ওনাকে অনুসরণ করতাম, এখনো আমি ওনাকে সম্মান করি, যে যা বলে বলি, আমি ওনার ওয়াজিং জগতে যেহেতু ওনারা আমাদের গুরু, আমরা তো ছাত্র, যারা আমাদের সাথে একটু ভালো আলোচনা করে তাদের দিকে আমাদের খেয়াল করা উচিত। জোরে বলে ঠিক কিনা? আমি ব্যক্তিকে নয়, আমি তার আমলকে অনুসরণ করি, সে ব্যক্তি কি হলো ওটা আমার দেখার বিষয় না। কথা বলছেন? উনি একটা ওয়াজ করতেছিলেন যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে। আল্লাহর নবী সাথে ধমক দিছে, ধমক দিছে। নবীজি বলতে ধমক দিও না, ধমক দিও না, ওর প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও, সম্পূর্ণ বোতল ক্লিয়ার করো। আল্লাহু আকবার বলেন। দেখেন না ইসলাম কত শান্তির ধর্ম। ওনার ওয়াজ আমার ওয়াজ না। কথা বুঝেননি? উনি ওয়াজটা করছেন, আপনারা শুনছেন না? তো উনি ওয়াজটা করতে ঠিক এইভাবে বলতেছেন। এরপরে ওই ইহুদির প্রস্রাব শেষ, নবীজি উঠা পড়া করছে। তো বাবা ও তো সাহাবী তো খেপে গেছে, মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে ইবাদতখানায়। নবী কি রান না, নবী কষ্ট পায় না? নবীজি বলতেছে, সাহাবী ধমক দেয়, সাহাবীর সামনে নবীজি বলতেছে, যুবক তুমি যে কাজটা করলা, তোমাদের কি কোনো উপাসনা আছে যেখানে ইবাদতখানা আছে? তুমি যে কাজটা করলা, এই কাজটা যদি আমি নবী তোমার ওই ইবাদতখানায় করতাম, তোমার কেমন না? দেখেন নবীজির আদর্শ। যুবক বলতেছে, হুজুর যে কাজটা আমি করছি, এই কাজটা যদি আমার আপনি করতেন, নিশ্চিত আপনার কাল্লা কাটা। কথা কন নাই? নবীজি বলতেছে, তাহলে তো তোমার সমাধান তুমি নিজেই দিছো। কথা বলছেন নাই? যুবক বলতেছে, ইহুদি যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো বলে ইসলাম। এত বড় অন্যায় করা পরও বুঝার সুযোগ দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি অন্য ধর্মের মধ্যে নাই, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আর এখন আমাদের আদর্শ ধরো মারো কাটো, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। আপনি ভালোবেসে বুকে নেন, ভালোবেসে কথা শুনান, ভালোবেসে ডাক দেন। আজকে আমার সমাজ, আমার জাতিকে বাঁচাইতে হলে ভালোবাসার বিকল্প নেই। যেটা বলেন ঠিক কিনা? ভালোবাসার বিকল্প নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বল নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই না না আর মানি না, ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোকার পিছে আছে যে শুধুই নিচে। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। অবস্থা খুব খারাপ, যেদিকে তাকায় সেদিকেই অবস্থা খারাপ, ঠিক কিনা? আমি বাবা আলোচনা করব, নেক্সট আলোচনা করে যাই, সামান্য একটু আলোচনা করব। সেটা হলো ফিলিস্তিন এবং কোথায়? ইসরায়েল। ফিলিস্তিন এবং এই সতর্কবাণী আপনাদের দিয়ে যায়, সতর্কবাণী দিয়ে যায় সরকারি দলের, বিরোধী দলের, যে যে দলের লোক আছেন, আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাই। ভালো করে খেয়াল করেন। হয়তো আমার এই জ্ঞান হয়তো ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান হয়তো কথাটা বলা ঠিক না, তবু আমি বলে যাই, সবাই খেয়াল করবেন। আল্লাহু আকবার বলেন না। ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, ইসরায়েল একটা সম্প্রদায়, ইসরায়েল একটা সম্প্রদায়। তৎকালীন জামানায় ভালো করে লিখে নেন যে ইসরায়েলের রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। সেই শহরটা কি? মোসুল শহর। মোসুল শহর থেকে রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য আগমন করেছিল, যে মুসলমানদের কাবায় ঢুকতে দেওয়া হবে না, মুসলমানদের মদিনায় যেতে দেওয়া হবে না। রাসূল ওখানে নাই, এটা একটা তোহমত দেওয়ার জন্য ওরা লাশ চুরি করতে গেছিল, ইহুদি সম্প্রদায়। এই ইসরায়েলের ইহুদিরা শুনেন ভালো করে, আপনার কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন হলো মুসলিম কান্ট্রি। ওই অসহায় ইসরায়েল তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চেয়েছিল। তখন তারা ছিল যাযাবরী, আমাদের দেশে যেমন ওই আপনার মিয়ানমার থেকে একদল রোহিঙ্গা আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদের মতো ইসরায়েল একটা সম্প্রদায় তখন মুসলমানদের কাছে সাহায্য চায়। কারণ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা কয় নাম্বার? 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরার নাম কি? জোরে বলেন কয় নাম্বার? সূরার নাম কি? বাবা নাম কি?
সূরা তাওবা নাম্বার কত? আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য করেন। হুকুম কার? এ ভাই কোরআন থাকলে পড়ো, না থাকলে আমার জিহ্বা কেটে নিবে। এখন আপনারা তো বাড়াবাড়ি কই থেকে আসে? নবীজিকে আল্লাহ হুকুম দিলেন যদি কোনো অমুসলিম আপনার কাছে আসে, অমুসলিম যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি আপনার নিরাপদ স্থানে পৌঁছে দিলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। আপনার কোরআন পড়বেন, ভালো করে পড়বেন, এত ব্যাখ্যা আমি দেখতে পারবো না, ভালো করে দেখে নেবেন আমার বাবারা। তাহলে আমি মৌলবী হইয়া এত বাড়াবাড়ি কিসের? কথা বুঝেননি? এখন ইসরায়েলেরা আসলো ওই ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য, আমরা অসহায়, আমাদের খাইতে দাও, করতে দাও, জায়গা দাও। তখন ইসরায়েলের ওই আপনার ফিলিস্তিনের দিলে মায়া, মুসলমানদের দিলে মায়া, তখন তাদেরকে আশ্রয় দিলেন, আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, বসত বাড়ি করে দিলেন, যে তোমরা থাকো, তোমাদের ইচ্ছা মতো তোমরা থাকো, তোমাদের সুযোগ সুবিধা সব দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রকার সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হলো। আজকে সেই ফিলিস্তিনকে দাঁত ভাঙা জবাব ওই হযরত উমর ফারুক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, আমার নবীকে বলতেছেন, হুজুর হযরত উমর ফারুক, তখন খাত্তাবের বেটা উমর, তখন হযরত হয় নাই, তখন উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলছে, কি বলো, আমি তো কোনোদিন উপকার করি নাই উমরকে। কি করি নাই? আমি তো কোনোদিন উপকার করি নাই। হযরত উমরকে যখনই পেয়েছি তখন আক্রমণ করেছে উমরকে, উমর তো আমাকে হত্যা করতে আসতে পারে না। দেখা যায় ঠিকই হযরত উমর খোলা তরবারি রাসূলুল্লাহর পায়ের উপরে ফেলে দিয়ে কালেমা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা দ্বারা প্রমাণ হয় যে উপকার করলেই সে ক্ষতি করে। জোরে বলেন ঠিক কি না? ইসরায়েলের জানোয়ারগুলোকে খাওয়াইলেন, পড়াইলেন, খাইতে দিলেন, বসতে দিলেন। আজকে এই ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদের, তাদের নিরীহ বাচ্চাদের প্রাণ কেড়ে নিতেছে, তাদেরকে মসজিদ আক্রমণ করতেছে, মসজিদ আকসার মধ্যে দখল করে নিচ্ছে, তাদেরকে আক্রমণ করে তারা দিনে দিনে এতভাবে প্রসারিত করে ফেলেছে, অনেকদিন সময় লাগছে। আজকে যাদেরকে জায়গা জমি দিল, আজকে আঠাল্লা আইসা তাদেরকে দেশ ছাড়া করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা আসছিল। আমি বলে যাই, শুনে নেন, হয়তো আমি বাঁচবো না, কখন মারা যায়, কখন চলে যায়, কে কখন কোথায় চলে যায়। লিখে নেন রুহুল আমিনের ইতিহাস, কারণ আমি চট্টগ্রামে প্রোগ্রাম করি প্রচুর। এই বাংলাদেশে যত মাদক সেবনের কারখানা তৈরি করতেছে মিয়ানমার, আর এটা রোহিঙ্গাদের হাত ধরে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে প্রায় ধরা পড়তেছে রোহিঙ্গারা, মাদক নিয়ে আসতেছে, গাঁজা নিয়ে আসতেছে, ইয়াবা নিয়ে আসতেছে। সুতরাং আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছিল, এখন প্রায় কোটিতে চলে গেছে। কোথায় গেছে? প্রতি বছর তারা এমন ভাবে বিস্তার করতেছে, তারা অল বাংলাদেশটা গ্রাস করবে। প্রতিও রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। তারা এই আপনার এই বাংলাদেশে